হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য ক্লাস 11-এর দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপের বেঙ্গলি মিনিংয়ের পার্ট 5। তো এর আগে 4টে পার্ট আমি তোমাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি। যদি তোমরা এর আগের পার্টে ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো চলো পার্ট 5 শুরু করা যাক। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by personal self was in fact the determination in the stern words of Swami Vivekananda. One saw that the true attitude for the mind and will, মানে যে শ্রোতা ছিল বা যে ওখানে শুনছিল কথাগুলো, স্বামীজির এই বাণীগুলো, অর্থাৎ আমি এখানে ধরে নিচ্ছি যে সিস্টার নিবেদিতা নিজের কথাই বলছে। সিস্টার নিবেদিতা বুঝতে পারলো যে আমাদের মন থেকে এই যে মাকে শুধুমাত্র ডাকা বা মায়ের পুজো করার জন্য মন থেকে যদি আমরা মাকে ভালোবাসতে চাই বা মায়ের পুজো করতে চাই, তাহলে নিজে যে ব্যক্তিগত স্বার্থ রয়েছে সেই সব কিছুকে বাদ দিয়ে আমাদের কি করতে হবে, মনোভাব এবং যে ইচ্ছাশক্তি লাগবে সেটা যদি আমরা অতিক্রম করে বেরিয়ে আসতে পারি, তবেই গিয়ে কিন্তু আমরা মানে একদম সঠিকভাবে মাকে ডাকতে পারবো বা মায়ের পুজো করতে পারবো। এবং যেটা নিজের বা ব্যক্তিগত স্বার্থ থেকে বেরিয়ে আসার জন্য স্বামীজি দৃঢ়তার সঙ্গে যে কথাটা বলেছেন, ডিটারমিনেশন ওয়াজ ইন দ্য ফ্যাক্ট ডিটারমিনেশন ইন দ্য ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যেটা কঠোর ভাষায় বলেছেন, টু সিক ডেথ নট লাইফ, টু হার্ল ওয়ান সেলফ আপন দ্য শোর্স পয়েন্ট, টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার মোর। স্বামীজি বলেছেন কি, যে মৃত্যুকে খুঁজতে হবে, মানে তোমাকে জীবনে কষ্টকে খুঁজতে হবে, তবেই গিয়ে কিন্তু তুমি সুখের সন্ধান পাবে, না হলে কিন্তু পাবে না। তুমি যদি সুখের পিছনে ছোটো, তাহলে কিন্তু তুমি সুখের সন্ধান পাবে না। তাই কি করতে হবে, তোমাকে মৃত্যুর মুখে নিজেকে নিক্ষেপ করতে হবে, তরোয়ালের মুখে বা তরোয়ালের বিন্দুতে নিজেকে নিক্ষেপ করতে হবে। সবসময় খড়ের মুখে বা ঝড়ের মুখে বলতে পারো, যে নিজেকে সবসময় কঠিন পরিস্থিতিতে ফেলতে হবে, তবেই গিয়ে কিন্তু তুমি ভয়ঙ্করী রূপের সাথে, মায়ের যে ভয়ঙ্করী রূপ সেই রূপের সাথে নিজেকে জড়িত করতে পারবে বা নিজেকে একাত্ম করতে পারবে। মানে তবে তুমি নিজে যদি মৃত্যুর খোঁজ করো, মৃত্যুকে খোঁজো এবং মায়ের জন্য, মানে মাকে তুমি পুজো করতে চাও, মাকে ভালোবাসো, যদি তুমি মায়ের ভয়ঙ্করী রূপের সাথে একাত্ম হতে চাও, তাহলে তোমায় কি করতে হবে, মায়ের ভয়ঙ্করী রূপের সাথে মেশার জন্য তোমাকে নিজেকে মৃত্যুর মুখে নিক্ষেপ করতে হবে বা মৃত্যুকে খুঁজতে হবে এবং তরোয়ালের মুখে নিক্ষেপ করতে হবে। মানে নিজেকে আঘাত করতে হবে তা কিন্তু নয়, সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা কিন্তু তোমাকে করতে হবে। এটাই কিন্তু এখানে স্বামীজি বলছেন। মানে ব্যক্তিগত স্বার্থ সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে আমরা যদি মাকে পুজো করতে চাই, তাহলে কিন্তু ভয়ঙ্করী রূপের সাথে আমরা কিন্তু মিশে যাব। আর কি করতে হবে, আমাদেরকে মৃত্যুকে খোঁজ করতে হবে এবং সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা কিন্তু করতে হবে, তবেই আমরা ভয়ঙ্কর রূপের সাথে আমরা কিন্তু মিলেমিশে যাব। তখন কিন্তু আর মা আমাদের কাছে ভয় নয়, বরং একজন ভীষণই আমাদের মা হয়ে উঠবে উনি, যে কোনো রকম ভয় কিন্তু তাকে আমরা আর পাবো না। ইট উড হ্যাভ বিন অল টুগেদার ইনকনসিস্টেন্ট with the Swami's idea of freedom to have sought to impose his own conception on a disciple. স্বামীজি এই কথাগুলো বলতেন ঠিকই, কিন্তু তিনি কখনো তার নিজের কোনো শিষ্যের উপর বা শিষ্যার উপর এই ধরনের চিন্তাভাবনাগুলো, মানে তার নিজের চিন্তাভাবনাগুলো চাপিয়ে দিতেন না। মানে উনি ভাবছেন যে মা ভয়ঙ্কর রূপে আছেন, ভয়ঙ্কর রূপেই তাকে পুজো করতে হবে, এই রকম কিন্তু ভাবনা উনি কথা বলতেন ঠিকই, কিন্তু কখনো নিজের ভাবনাগুলোকে কখনোই তার শিষ্যের উপর চাপিয়ে দিতেন না, বরং তাদের নিজেদের চিন্তাভাবনা করার স্বাধীনতা তিনি দিতেন। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস on me now the necessity of talking on the Indian consciousness and the personal perplexity associated with the memory of the pilgrimage to Amarnath was a witness not to be forgotten to the strong place which Indian system of worship held in that consciousness. আচ্ছা, এখানে একটা কথা বলি,
এখানে নিবেদিতা কিন্তু নিজের কথা বলছে, এই লাইনটা ভালো করে লক্ষ্য করো। উনি ওনার পাস্ট লাইফে কী ছিলেন সেটা কিন্তু এখানে বলছে। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি। এডুকেশনিস্ট মানে উনি ছিলেন একজন শিক্ষক, মানে যে বললাম তোমায় প্রথমে যে উনি ইংল্যান্ডে বা লন্ডনে শিক্ষকতা করতেন, এবং সেই সূত্রেই কিন্তু স্বামীজির সাথে তার পরিচয় হবে, এবং সেখান থেকেই তার স্বামীজির সাথে পরিচয় হয়। তো এখানে বলছেন যে আমার অতীত জীবনে একজন শিক্ষিকা হিসাবে বা এডুকেশনিস্ট হিসাবে আমি প্রয়োজন অনুভব করেছি। নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস, যে আমাকে কী করতে হবে, আমি যেহেতু ভারতে চলে এসেছি তাই ভারতীয়রা কীরকমভাবে চিন্তাভাবনা করে, ভারতীয়দের চিন্তাভাবনা কীরকম সেরকমভাবে আমি ভাবতে শুরু করব, সেটা উনি বলেছেন। এবং এই অনুভূতিটা তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা অমরনাথের তীর্থযাত্রার সঙ্গে জড়িত, এবং সেই স্মৃতিটা তার অমরনাথের একটা বিশেষ স্মৃতির সাথে জড়িত, যেটা তিনি মানে ভারতীয় দেবদেবীদের পুজো, সেই সমস্ত যেটা তিনি কখনো ভুলবেন না, অমরনাথের একটা অবিস্মরণীয় স্মৃতির সাথে সেটা জড়িত আছে, এবং সেটা তার মনের মধ্যে কিন্তু গেঁথে গেছে। এরকম অবস্থা হয়েছে যেটা তার মনের মধ্যে গেঁথে গেছে। অমরনাথে গিয়ে এক ধরনের যে স্মৃতিটা, সেটাই কিন্তু তোমরা পরের টেক্সটে পড়বে যে অমরনাথে গিয়ে সিস্টার নিবেদিতার কী ধরনের স্মৃতি হয়েছিল, মানে কী ধরনের অভিজ্ঞতা হয়েছিল, স্মৃতি নয় কিন্তু স্মৃতি সঞ্চয় করতে পেরেছিলেন বা কী ধরনের অভিজ্ঞতা তার সেখানে হয়েছিল। আই সেট মাই সেলফ দেয়ারফর টু এন্টার ইনটু কালী ওরশিপ, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কালী মায়ের পুজো শিখবো, মানে কালী মায়ের পুজো শিখবো মানে পুজো করবো না, মানে কালীর সম্বন্ধে আমি জানবো। অ্যাজ ওয়ান উড সেট ওয়ান সেলফ টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, যেরকম করে কেউ একটা নতুন ভাষা শেখে, অর টেক বার্থ ডেলিবারেটলি বা স্বইচ্ছায় জন্মগ্রহণ করে, পারহ্যাপস ইন এ নিউ রেস, একটা নতুন প্রজাতিতে বা নতুন জায়গায়, সেরকমভাবেই আমি কিন্তু কালী পুজো শিখবো। অর্থাৎ কালী পুজোর কী কী দিক রয়েছে, কীভাবে করা হয় সব কিছু, কালী পুজোর নিয়ম কানুন বা কালী পুজোর কী কী দিক রয়েছে সমস্তটা আমি শিখবো, মূল তথ্যগুলো আমি শিখবো। টু দিস ফ্যাক্ট আই ও দ্যাট আই ওয়াজ able to understand as much as I did of master's life and thought. To this fact I owe that I was able to understand as much as I did of our master's life and thought. দেখো এখানে বলতে চাইছে টু দিস ফ্যাক্ট, এবং এটা করার জন্য আমি আমার যে প্রভুর জীবন, অর্থাৎ মাস্টার মানে হচ্ছে এখানে স্বামী বিবেকানন্দর কথা বলছে, স্বামী বিবেকানন্দর জীবনটাকে বোঝার চেষ্টা করলাম ধীরে ধীরে। স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস, আই বিগ্যান টু কম্প্রিহেন্ড আ লিটল, এবং ধীরে ধীরে অল্প অল্প করে আমি সমস্তটাই কিন্তু বুঝতে শিখলাম, ধীরে ধীরে বুঝতে শুরু করলাম অল্প অল্প করে। অ্যান্ড ইট ম্যাটার্স রিলিজিয়াস, হি ওয়াজ উইথাউট নোয়িং ইট এ বর্ন এডুকেটার। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস মানে ধর্মের দিক থেকে দেখতে গেলে তিনি কিন্তু নিজেও জানতেন না, বা ধার্মিকভাবে বলতে গেলে যে তিনি নিজেও জানতেন না তিনি ছিলেন একজন শিক্ষক, এডুকেটার মানে হচ্ছে শিক্ষক। তিনি নিজে জন্মগতভাবে ছিলেন একজন শিক্ষক, মানে তিনি এত সুন্দরভাবে কথা বলতেন যে ওনার কথাবার্তার মধ্যে দিয়ে সামনের জন যে কিছু শিখে যাচ্ছে বা শিক্ষা লাভ করছে সেটা কিন্তু উনি বুঝতেন না, কিন্তু সামনের জন সেটা বুঝতো। হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, তিনি কখনো কোনো বাড়তে থাকা চিন্তাভাবনাকে বাধা দিতেন না, মানে যে চিন্তাভাবনা নিজস্ব রূপ নিচ্ছে সেটার কিন্তু তিনি কখনো বাধা দিতেন না। বিইং উইথ হিম ওয়ান day when an image of Kali was brought in and noticing some passing expression, I suddenly said, perhaps Swamiji, Kali is the vision of Shiva. একদিন যখন বিং উইথ হিম ওয়ান ডে, একদিন যখন আমি তার সাথে ছিলাম, তখন সেই সময় সেখানে একটি কালী ঠাকুরের ছবি আনা হয়, ছবি আনা হয় বা মূর্তি আনা হয়। ইমেজ বলে এখানে ধরে নিচ্ছে ছবি আনা হয়, এবং হঠাৎ করে আমার মাথায় এই চিন্তা খেলে যায় এবং আমি হঠাৎ করে বলে উঠি, পারহ্যাপস স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিবা। আমার মনে হয়, মানে স্বামীজিকে সিস্টার নিবেদিতা বলে, সম্ভবত আমার মনে হয় স্বামীজি কালী হলেন শিবের আরেক রূপ। ইজ শি, তাই কি? হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, তিনি আমার দিকে এক মুহূর্ত তাকালেন। ওয়েল বেশ,
এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, তোমার নিজের মতো করে প্রকাশ করো, মানে তোমার নিজের মতো করে তুমি ভাবতে থাকো। হি সেড জেন্টলি, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, তোমার নিজের মতো করে তুমি এই চিন্তা ভাবনাটাকে গোছাতে থাকো। তোমার যদি মনে হয়ে থাকে যে কালী শিবেরই আর একটা রূপ, যেমন শিব ঠাকুরের রুদ্র রূপ আমরা দেখতে পাই, সেরকম যদি তোমার মনে হয়ে থাকে তাহলে তুমি সেরকমভাবেই ভাবতে থাকো। এটা স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন। মানে উনি চাইলেও ওকে কিন্তু ওখানে থামিয়ে দিতে পারতো যে কালী অন্য একটা রূপ, বা অনেক কিছু কথাই বলতে পারতেন, কিন্তু সেটা উনি করেননি। ওই যে বললাম প্রথমে যে ওনার কোনো শিষ্য বা শিষ্যার কোনো চিন্তাভাবনাকেই কিন্তু উনি বাধা দিতেন না। তিনি চাইতেন যে তারা নিজের মতো করে চিন্তাভাবনা করুক, নিজের মতো করে সব কিছু শিখুক। এত অবধি তোমাদের পার্ট 5 থাক, নেক্সট ভিডিওতে পার্ট 6 শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন বাই।